আজকাল গুগল ম্যাপের সাহায্যে আমরা যে কোনো জায়গার লোকেশন খুব সহজে বের করতে পারি। উইদিন সাম সেকেন্ড আমরা খুব সেকেন্ডের মধ্যে যে কোনো জায়গার লোকেশন বের করতে পারি। এটা জিপিএস ট্র্যাকার এবং স্যাটেলাইটের কারণে সম্ভব হয়েছে। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন ছিলেন যিনি 100 বছর আগে একটা থিওরি ছিল, সেই থিওরিটার সমাধান করতে না পারলে হয়তো আজকে আমরা জিপিএস ট্র্যাকার অথবা স্যাটেলাইটের মাধ্যমে যে লোকেশনটা পাচ্ছি সেটার আমরা এক্সাক্ট লোকেশনটা পেতাম না, অথবা এক্সাক্ট যে ইনফরমেশনটা আমাদের দরকার সেটা আমরা পেতাম না। তো ঠিক কি ধরনের সমস্যা থেকে বিজ্ঞানী আইনস্টাইন এই প্রবলেমটা বা এই থিওরিটা সলভ করেছিল সেই সব কিছু নিয়ে থাকছে আজকের কন্টেন্ট, এবং এই কন্টেন্টের সঙ্গে আপনি আমি আমরা সবাই রিলেট করতে পারবো। হোপস আপনাদের কাছে এই কন্টেন্টটা খুবই ইন্টারেস্টিং লাগবে, এবং যদি ইন্টারেস্টিং মনে হয় আপনার ফ্রেন্ডের সঙ্গে অফকোর্স এই কন্টেন্টটা শেয়ার করবেন। তো চলুন শুরু করে আসি বিজ্ঞানী আইনস্টাইনের কি মনে হয়েছিল যে তিনি তখন এই প্রবলেমটা সলভ করতে গেলেন। নিখুঁত ম্যাপ আঁকার জন্য যখন বিজ্ঞানীরা মহাকাশে স্যাটেলাইট পাঠালো তখন তারা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। সেই স্যাটেলাইটের মধ্যে একরকম পারমাণবিক ঘড়ি থাকে। সেই পারমাণবিক ঘড়িটা প্রতি সেকেন্ডে এটা এতটাই হৃদস্পন্দনের মতো চলতে থাকে যাতে সময়ের কোনো হেরফের না হয়। কিন্তু ওনারা একটা জিনিস খেয়াল করলেন, পৃথিবীতে থাকা ঘড়ি এবং স্যাটেলাইটের মধ্যে থাকা সেই পারমাণবিক ঘড়ি, সেই দুটোর মধ্যে তো অবশ্যই সময়ের পার্থক্য দেখা যাচ্ছিল, কিন্তু সেই সময়ের পার্থক্যটা অনলি 37 সেকেন্ড, অনলি 38 সেকেন্ড। এই এত মাইক্রো সেকেন্ড একটা সময়ের পার্থক্য, এই পার্থক্যটা বিজ্ঞানীরা তখন মিলাতে পারছিল না পৃথিবীর সঙ্গে মহাকাশের। ডেফিনেটলি পৃথিবীর সময়ের সঙ্গে মহাকাশের সময়ে অনেকটা পার্থক্য আছে, কিন্তু তারপরেও তারা যখন পৃথিবীর ম্যাপটাকে নিখুঁতভাবে বানাতে চেয়েছিল, তো স্যাটেলাইটের মাধ্যমে তথ্যটা যাতে নিখুঁত হয় এর জন্য তারা তখন একটা জিনিসে একটা থিওরি, যেটা বিজ্ঞানী আইনস্টাইন বলেছে, সেই থিওরিটার সঙ্গে ঘড়ির সফটওয়্যারের একটা কম্বিনেশন করলো, এবং ঘড়ির সফটওয়্যারকে সেই থিওরিটাই অ্যাটাচ করে দিল, অথবা সেই থিওরিটাই লগ ইন করে দিল। তো চলুন শুনে আসি সেটা কি থিওরি ছিল। বিজ্ঞানী আইনস্টাইন একটা কথা সবসময় বলতেন যে যেখানে মহাকর্ষ বল কম থাকে সেখানে সময় খুব দ্রুত চলে, এবং একটা কথা আছে আপেক্ষিকতা, সাধারণ আপেক্ষিকতা। এই সাধারণ আপেক্ষিকতাটার কারণে এই সময়ের পার্থক্যটা এখানে দেখা যায়। তার মানে আর যদি মহাকাশে ঘড়িতে এরকম দেখা যায় যে যেখানে মহাকর্ষ বলটা, ওখানে তো মহাকর্ষ কোনো বলই নেই মহাকাশে, কিন্তু পৃথিবীতে তো আছে। তো পৃথিবীতে এই জন্য সময়টা 37 সেকেন্ড, এটা অনেকটা বেশি মহাকাশের সময়ের তুলনায়। এটা বেশি দেখাচ্ছে পৃথিবীর সময়তে, এই কারণে বেশি দেখাচ্ছে। তার মানে এটা এরকমই উনি বোঝাতে চেয়েছেন যে 37 সেকেন্ডে যদিও কম বেশি হচ্ছে, কিন্তু 37 সেকেন্ডের মধ্যে যদি আমরা লোকেশন ট্রেস করি, তার মানে আপনি এখন যে জায়গাটায় আছেন সেখান থেকে আপনাকে অ্যাপ্রক্সিমেট 11 কিলোমিটার দূরে দেখাবে, শুধুমাত্র এই 37 সেকেন্ডের আশেপাশে এবং কম হওয়ার কারণে। চিন্তা করে দেখেন, জিপিএস ট্র্যাকার থেকে একটা নিখুঁত লোকেশন বের করতে হলে কত দিক বিজ্ঞানীরা চিন্তা করেছে, এবং এই আপেক্ষিকতার কারণে যে এই জিনিসটা হচ্ছে এটা যখন বিজ্ঞানীরা বুঝতে পেরেছিল তখন তারা নিউটন আইনস্টাইনের এই সূত্রটা, আইনস্টাইনের এই থিওরিটা তখন ঘড়ির সফটওয়্যারে দিয়ে দিয়েছিল। এবং এটা যদি সংশোধন না করতো তাহলে ওই যে আমি বললাম, আপনি যে লোকেশনে আছেন সেটা থেকে আপনাকে দেখাতো আপনি 11 কিলোমিটার দূরে আছেন। তার মানে আমাদের যে জায়গায় পৌঁছাতে 3 ঘন্টা লাগতো সেই জায়গায় হয়তো আমাদের পৌঁছাতে আরো বেশি সময় লাগতো। এইভাবে আমরা একটা নিখুঁত সময় পেতাম না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয় কমেন্ট করবেন ইন্টারেস্টিং, এবং অফকোর্স আপনার কোনো ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। হোপস আপনাদের কাছে এটা ইন্টারেস্টিং লেগেছে। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।